প্রিয় ষষ্ঠ শ্রেণীর সকল ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষা বাংলা বিষয়ের ইম্পর্টেন্ট প্রশ্নপত্রগুলি একটু দেখে নাও এবং তোমাদের পাঠ্য বইয়ে দাগিয়ে নাও। এই প্রশ্নপত্রগুলি তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো, তোমরা পরীক্ষা 100 কমন পাবেই পাবে। এবং তোমাদের সিলেবাসে কী কী থাকছে বা কোনগুলি পড়তে হবে একটু দেখে নাও। দেখো সিলেবাসে কী কী আছে একটু দেখে নাও। দেখো প্রথমে তোমাদের পড়তে হবে কি মশরুমের দিনে এবং দেয়ালচিত্র, ঝুমুর, আর পিঁপড়ে, ফাঁকি, উজ্জ্বল, এক ঝাঁক পায়রা এবং চিত্রগ্রীব এবং আশীর্বাদ এবং এক ভুতুড়ে কাণ্ড এবং বাঘ। এগুলি হচ্ছে তোমাদের বাংলা বিষয়ে পড়তে হবে দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষার জন্য। এবং হজবরলা থেকে দেখো 15 থেকে 27 পৃষ্ঠার পর্যন্ত তোমাদের হজবরলা পড়তে হবে। এবং ভাষাচর্চা থেকে কী কী আছে দেখো, শব্দরূপ, বিভক্তি, শব্দরূপ এবং বিভক্তি, অনুসর্গ ও উপসর্গ এবং সমচরিত, ভিন্নার্থক শব্দ এবং পদান্তর এবং অনুচ্ছেদ রচনা। এইগুলি তোমাদের ভাষাচর্চা থেকে পড়তে হবে। তোমাদের নেক্সট ভিডিও হজবরলা এবং ভাষাচর্চা বিষয়ের যে অনুচ্ছেদগুলি আছে সেখান থেকে তোমাদের আমি নেক্সট ভিডিও দিয়ে দেবো। এবং তোমাদের যে অনুচ্ছেদ রচনা দেবো সেখান থেকে তোমরা 100% কমন পাবে, ঠিক আছে, পরবর্তী ভিডিওয়ে। দেখো প্রথম অধ্যায়ে দেখো মশরুমের দিনে, এই অধ্যায়ের ইম্পর্টেন্ট প্রশ্নপত্রগুলি একটু তোমাদের পাঠ্য বইয়ে দাগিয়ে নাও। পেজ নম্বর 48। দেখো এখানে যে শর্ট প্রশ্নগুলি আছে, ঠিক আছে, যেমন একের দাগের যে শর্ট প্রশ্ন আছে, তোমরা শর্ট প্রশ্ন সবকটি খুব ভালোভাবে পড়বে এবং তার মধ্যে ইম্পর্টেন্টগুলি একটু দেখে নাও। ইম্পর্টেন্ট যেমন একের দাগের এবং 3-এর দাগের, 4-এর দাগের, ঠিক আছে, এবং 5-এর দাগের, যেগুলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেগুলি খুবই গুরুত্বপূর্ণ এবছরের জন্য। এবং তার আগে তোমাদের পাঠ্য বইটি তোমরা খুব ভালোভাবে পড়বে এবং যে কবিতাগুলি আছে কবিতাগুলি খুব ভালোভাবে পড়ে রাখবে। এবং পরবর্তী পেজ নম্বর দেখো 49। দেখো এখানে যে তোমাদের সমচরিত ভিন্নার্থক শব্দগুলি আছে তার মধ্যে যেমন ধোঁয়া, ঠিক আছে, বাধা, গায়ে এবং ঝড়ে, এইগুলি একটু দেখে রাখবে। তোমাদের সিলেবাসে আছে ভাষাচর্চা বিষয়ে, সেহেতু এগুলি একটু দেখে রাখবে। এবং তার সঙ্গে দেখো এখানে যে লং প্রশ্নগুলি আছে তার মধ্যে দেখবে 10-এর 1 এবং 10-এর 3, এ দুটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পেজ নম্বর 50 পেজ। এখানে দেখো যে তোমরা 10-এর 5টি একটু দেখে রাখবে, তোমরা যারা একটু বেশি পড়তে ভালোবাসো, এবং তার সঙ্গে 10-এর 6 দাগেরটি খুব ভালোভাবে পড়বে এবং 10-এর 2টি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই কটি খুব ভালোভাবে দেখো, এই অধ্যায়ের থেকে আশা করি তোমরা কমন পাবে। পেজ নম্বর 53 দেখো হাট কবিতা, ঠিক আছে। তোমাদের যে প্রত্যেকটি কবিতা আছে, প্রত্যেকটি কবিতা লেখকের নামগুলি খুব ভালোভাবে পড়ে রাখবে, কারণ তোমাদের অনেক সময় প্রশ্ন তুলে দেওয়া হয় যে হাট কবিতা লেখকের নাম কি, ঠিক আছে। সেহেতু তোমরা প্রত্যেকটি কবিতা লেখকের নামগুলি খুব ভালোভাবে পড়ে রাখবে। যেমন হাট কবিতা লেখকের নাম কি, যতীন্দ্রনাথ সেনগুপ্ত, ঠিক আছে, এগুলি একটু দেখে রাখবে। দেখো পেজ নম্বর 55। এখানে দেখো যে শর্ট প্রশ্ন, যেমন যে ভিন্নার্থক শব্দযুগল অর্থ পার্থক্য, যেগুলি দেখবে, যেমন দ্বীপ, শাক এবং বাধা এবং নিত্য, ঠিক আছে, এই কটি খুব ভালোভাবে দেখবে শর্ট প্রশ্নের জন্য। পেজ নম্বর 56। এখানে দেখো যে শর্ট প্রশ্নগুলি আছে, শর্ট প্রশ্নগুলি সবকটি খুব ভালোভাবে পড়বে এবং তার মধ্যে ইম্পর্টেন্টগুলি একটু দেখে নাও, যেমন 5-এর 2 এবং 5-এর 3 আর 5-এর 5, ঠিক আছে। এই কটি খুব ভালোভাবে প্র্যাকটিস করবে বা মুখস্থ করে রাখবে। এবং তার সঙ্গে লং প্রশ্ন, যেমন 7-এর 1 এবং 7-এর 3 এবং 7-এর 4। তার সঙ্গে আরেকটি প্রশ্ন তোমরা দেখে রাখবে যে হাট কবিতার সারমর্ম অথবা বিষয়বস্তু, ঠিক আছে, বর্ণনা করো। এই প্রশ্নটি 2023 সালে এসছে এবং যেগুলি 2023 সালে এসছে সেখানে আমি সাল উল্লেখ করে দিয়েছি, একটু দেখে নাও। যেমন এই 7-এর 4-এর দাগেরটি দেখো 2023 সালে এসছে, ঠিক আছে, এগুলো একটু দেখে রাখবে খুব ভালোভাবে। পরবর্তী অধ্যায়ের দেখো মাটির ঘরের দেয়াল চিত্র, এই অধ্যায়ের দেখে নাও ইম্পর্টেন্ট প্রশ্নগুলি। পেজ নম্বর 60 পেজ। এখানে দেখো যে শর্ট প্রশ্নগুলি আছে, ঠিক আছে, 2-এর দাগের, সব কটি খুব ভালোভাবে দেখবে। এবং পরবর্তী পেজের দেখো 61 পেজ। দেখো এখানে যে প্রশ্নগুলি আছে তার মধ্যে দেখবে, যেমন 6-এর 4 এবং 6-এর 5, 6 এবং 7 এবং 9, ঠিক আছে, যেগুলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেগুলি খুবই গুরুত্বপূর্ণ এবছরের জন্য। পরবর্তী পেজ নম্বর 63 পেজ নম্বর। দেখো প্রত্যেকটি তোমাদের কবিতা যেগুলি আছে সেই কবিতা প্রত্যেকটি লেখকের নাম খুব ভালোভাবে মুখস্থ করে রাখবে, ঠিক আছে। পেজ নম্বর 64। দেখো এখানে যে শর্ট প্রশ্নগুলি আছে তার মধ্যে দেখবে, মানে শর্ট প্রশ্ন সবকটি পড়বে, ঠিক আছে। তার মধ্যে ইম্পর্টেন্টগুলি দেখো 2-এর 1, 2-এর 2 এবং 4 এবং 6, ঠিক আছে, এই কটি খুব ভালোভাবে দেখবে। এবং তার সঙ্গে যে শব্দযুগল অর্থর
পার্থক্য, যেমন ভরে, ঠিক আছে, ছুঁয়ে, আনলো, এইগুলো একটু দেখে রাখবে। পরবর্তী পেজ নম্বর দেখো 65, এখানে দেখবে যেমন 9-1, 9-1টি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং 9-2, এবং 9-4, এবং 9-5, এই কটি খুব ভালোভাবে প্র্যাকটিস করো, আশা করি তোমরা পরীক্ষা কমন পাবে। এবং দেখো 9-4 দাগেরটি 2023 সালে এসছে, এবং 9-5 দাগটিও 2023 সালে এসছে। পরবর্তী গল্প দেখো ফাঁকি, পেজ নম্বর দেখো 74, এখানে দেখবে যে 4 দাগের যে সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়া, ঠিক আছে, এইগুলো একটু দেখে রাখবে। 4 দাগের সবকটি একটু খুব ভালোভাবে দেখে রাখবে, যেমন 1, 2, 3, 4 এবং 5, এই 5টি খুব ভালোভাবে একটু দেখে রাখবে। পেজ নম্বর 75, দেখো এখানে 8 দাগের যে কটি প্রশ্ন আছে, শর্ট প্রশ্ন, সব কটি পড়বে, ঠিক আছে, তার মধ্যে পড়ে রাখবে। এবং 9 দাগেরগুলি ইম্পর্টেন্টগুলি দেখো, যেমন 9-2 এবং 4, 5, 9-5 এবং 9-9 এবং 9-10, ঠিক আছে, 9-10টি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার সঙ্গে যেগুলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেওয়া আছে সেগুলি খুবই গুরুত্বপূর্ণ। এবং 9-9টি দেখো 2023 সালে এসছে। পরবর্তী গল্প দেখো আশীর্বাদ, এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নপত্রগুলি একটু দেখে নাও বা পাঠ্য বইয়ে দাগিয়ে নাও। দেখো তোমাদের পাঠ্য বইয়ের পেজ নম্বর 92 পৃষ্ঠায় দেখো এখানে যে 2 নম্বরের প্রশ্নগুলি আছে সব কটি খুব ভালোভাবে বা সমস্ত প্রশ্নগুলি 2 নম্বরেরগুলি, যেমন 2-1, 2-3, 2-4, 2-5, 2-5, 6, 7, 8, ঠিক আছে, এইগুলি সব কটি পড়বে। এবং তার মধ্যে ইম্পর্টেন্ট বা খুব মানে যে প্রশ্নগুলি একটু খুব ভালোভাবে দেখতে হবে, যেমন 1 দাগেরটি 2-1 এবং 2-7 এবং 2-8, ঠিক আছে, এই 3টি খুব ভালোভাবে দেখবে। এবং তার সঙ্গে 3 দাগের যে সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়া চিহ্নিত করো, এগুলো একটু সবকটি দেখে রাখবে। এগুলো হচ্ছে তোমাদের ব্যাকরণ টাইপের প্রশ্ন। পেজ নম্বর দেখো 94, দেখো এখানে যে 11 দাগের 2টি একটু দেখে রাখবে, যে পাতা গাছের কি প্রয়োজনে লাগে, ঠিক আছে, এটা একটু খুব ভালোভাবে দেখে রাখবে। এবং তার সঙ্গে যেমন তোমার 12-1, 12-3 এবং 12-5 এবং 12-6 দাগেরটি একটু দেখে রাখবে। এবং তার সঙ্গে 12-8, ঠিক আছে, এই কটি খুব ভালোভাবে তোমরা দেখে রাখবে বা মুখস্থ করবে প্রশ্নের উত্তরগুলি। আর তোমরা যারা একটু বেশি পড়তে ভালোবাসো, চাইলে তোমরা এই 12-9 দাগেরটি একটু দেখে রাখতে পারো, এবং যেগুলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেগুলি খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী অধ্যায় দেখো এক ভুতুড়ে কাণ্ড, পেজ নম্বর 99 তোমাদের পাঠ্য বইয়ে। দেখো এখানে যে 2 দাগের যে অনুসর্গ ব্যবহৃত হয়েছে তা লেখো, ঠিক আছে, এগুলো একটু দেখে রাখবে জাস্ট। পেজ নম্বর 100, দেখো তোমাদের পাঠ্য বইয়ে দেখবে 5-2 এবং 5-3টি একটু দেখে রাখবে। তার সঙ্গে 6-2টি 2023 সালে এসছে, ঠিক আছে, সালটা আমি উল্লেখ করে দিয়েছি। এবং 6-3টিও দেখে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এই প্রশ্নটি প্রায় আসে, খুব ভালোভাবে দেখে রাখবে। তার সঙ্গে 6-5 এবং 6-7 এবং 6-8, দেখো 6-8টিও 2023 সালে এসছে, ঠিক আছে। দেখো তোমাদের সর্বশেষ অধ্যায় বাক কবিতা, ঠিক আছে, বাক কবিতা লেখকের নাম কি একটু খুব ভালোভাবে দেখে রাখবে, ঠিক আছে। পেজ নম্বর দেখো 103, এখানে দেখবে যে শর্ট প্রশ্নগুলি আছে সব কটি দেখে রাখবে, যে 4টি শর্ট প্রশ্ন আছে সব কটি খুব ভালোভাবে দেখবে। তার মধ্যে ইম্পর্টেন্ট বা একটু বেশি করে দেখতে হবে, যেমন 2 দাগের এবং 4 দাগেরটি খুব ভালোভাবে দেখবে। এবং তার সঙ্গে 3 দাগেরগুলি দেখো 3-1টি 2023 সালে এসছে, এবং 3 দাগেরটি একটু খুব ভালোভাবে দেখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং 3-5, এই প্রশ্নপত্রগুলি তোমরা খুব ভালোভাবে মুখস্থ করো বা প্র্যাকটিস করো, আশা করি তোমরা পরীক্ষায় কমন পাবে। এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং তোমাদের এর আগে অন্যান্য বিষয়েরও প্রশ্নপত্র বা সাজেশন দেওয়া হয়েছে, চাইলে তোমরা সেটি দেখতে পারো।